আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার বন্ধু আবার কেনাকাটা করতে আসছি নতুন একটা শপিং মল, না এটাকে রেস্টুরেন্ট ডিপোর্ট বলে। রেস্টুরেন্ট ডিপো। ও আল্লাহ, কত বড় ইয়ে নিয়ে যাচ্ছে, দেখেন কত বড় একটা ইয়ে নিয়ে যাচ্ছে। এখানে কি সব মানে পাবলিক কেনাকাটা করতে আসতে পারে? না, এটাতে বিজনেসম্যানদের যারা ফুড লাইসেন্স আছে তাদের। ও, ফুড লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সটা কি এদের থেকে নিতে হয়? না, সরকারিভাবে লাইসেন্স দিতে হবে। সরকার থেকে যদি তোমার রেস্টুরেন্ট থাকে অথবা তোমার যদি গ্রোসারি বিজনেস থাকে, কনভেনিয়েন্স স্টোরের বিজনেস থাকে, তখন তুমি সরকারের কাছ থেকে পারমিশন যেটা পাবা, লাইসেন্স, ওই লাইসেন্স এখানে সাবমিট। তাহলে এটা কি গভর্নমেন্ট? তাহলে এটা প্রাইভেট কোম্পানি। ও সরকারি লাইসেন্সটা এখানে জমা দিলে তখন তোমার নামে অ্যাকাউন্ট খোলা হবে। অ্যাকাউন্ট খুললে তুমি ট্যাক্সটা পে করবা পরে, এটা তোমার কাছে ট্যাক্স নেবে না। তার মানে ফ্যামিলি এখানে এসে কেনাকাটা করতে পারবে? তুমি তোমার ধরো, আমরা তো কিনা আমাদের ফ্যামিলির জন্য ইউজ করি, ওইটা আলাদা। বাট তুমি কোনো ইন্ডিভিজুয়াল পাবলিক এসে সুপার মার্কেটের মতো করে শপিং করতে হবে না। এই জন্য এখানে দাম কম, তো এখানে অনেক অনেক দাম কম। আচ্ছা, কেমন দাম কম চলেন সেটা একটু দেখাই। আমেরিকার কোনো সুপার মার্কেটে এগুলো এভাবে বিক্রি করে না। বড় ব্যাগ আছে, এটার দাম কত? একটাতে কত? এটাতে যেমন এটা $20, এখানে 50 পাউন্ড আলু আছে, $20 দাম। এটা যদি সুপার মার্কেটে যাও, এই 50 পাউন্ডের দাম হবে $50। দেখছি তাহলে এখানে অনেক দাম কম। 50 পাউন্ড মানে 25 কেজি। বাংলাদেশের 25 কেজির দাম বাংলাদেশে টাকা প্রায় 2400 টাকার মতো পড়ছে আর কি। আর কিছু বাল্কে বিক্রি করে, বাল্ক লাগে ব্যাগে বিক্রি করতে, বস্তা, বড় বড় বস্তা বিক্রি করে। বস্তা এটা কত? এটা এগুলো না, দাম লেখা নেই, দাম যেখানে স্ক্যান করলে পাওয়া যাবে, দাম লেখা নেই। আচ্ছা, বাট এইখানে এই যে এটা দেওয়া আছে, এটা হলো 25 পাউন্ড। 25 পাউন্ড, এটার দাম বেশি। 25 পাউন্ডের দাম হলো $22। লাল আলু দেখেন। এই যে আনারস, আমাদের বান্দরবনের আনারস, কাঁচা কাঁচা আনারস, পুরো কেস সব বিক্রি করবে, সব কেস হিসাবে বস্তা, মানে এখানে খুচরা কোনো বিক্রি নাই। তারপরে এই যে টমেটো, ওর ইয়াতে বাতিটা গেম খেলতেছে। দেখেন এটা পুরোটাই ফ্রিজ। ওরে আল্লাহ, ভয়াবহ রকম ঠান্ডা। এটা পুরোটাই ফ্রিজ, মানে ফ্রোজেন আইটেমগুলো এখানে থাকে। দেখেন কি পরিমাণ, ওই যে টমেটো, পেঁয়াজ, খুবই ঠান্ডা। এখানে আসতে তো জ্যাকেট পরে আসতে হবে, তাই না? ডেকোরেটিভ অর্কিড ফ্লাওয়ার। এটা অর্কিড? হ্যাঁ, ডেকোরেশনের জন্য। দাম দেওয়া না দেই। এটার দাম আছে $16 বোধ হয়। দেখেন, এটা হলো আমাদের বাংলাদেশে গাঁদা ফুল। এগুলো খেতে পারবা তুমি, এডিবল ফ্লাওয়ার। আচ্ছা, এই ফুল খাওয়া যায়। এটার দাম হইলো তাহলে প্রায় $16। এটা তো এডিবল জিনিস। এটা তো মূলা, এটা বেবি মূলা। বেবি সবকিছু বেবি সাইজের। টাইনি ভেজিটেরিয়ান। এদিকে কাঁপতেছে এখনই। আচ্ছা, এই জিনিসটা খুবই সুন্দর লাগতেছে। এটার দাম হলো $13 প্রায়, অর্কিড। এটা খাওয়া যায় কিনা আল্লাহ জানে। না, এটা ডেকোরেটিভ। তবে এত টাকার জিনিস খাইলেও খাইতে পারবা। এই যে লেবু, লেবু পুরো বক্স বিক্রি করে। এক বক্সের দাম হইলো প্রায় $44। ওরে, অনেক টাকা তো। মার্কেটে গেলে তুমি এটার দাম, এই বক্সের দাম $100। এটা নিয়ে $100 বিক্রি করবে ওরা। আমরা এখান থেকে নিয়ে বিক্রি করি না, ধর $100 বিক্রি করা হবে। অ্যাভোকাডো, পুরো বক্স। অ্যাভোকাডোর দাম লেখা নাই। অ্যাভোকাডো হলো, অ্যাভোকাডোর দাম অনেক, $77। হ্যাঁ, চলো চলো। আমার বন্ধু কাঁপতেছে। ঠান্ডা থেকে বের হওয়ার পর অনেক ভালো লাগে। দেখেন কত বড়, মানে পাইকারি বাজার যেটা বলা হয় আর কি, এটাকে পাইকারি বাজারে বলা যায়। পাইকারি না, তোমার বড় সাইজের বাজার। ধরো তুমি সস, পাইকারি মানে তো তুমি ধরো পুরো কার্টুন নিতে পারো সসের, এটা না। তুমি এই সসটা নিতে পারো, বাট এই সস তুমি সুপার মার্কেটে পাবা না। এটা কি জিনিস? এটা এক ধরনের যে তোমার ড্রিঙ্কসের সাথে ইউজ করে, যে লিকার বানায়, যে এটাতে ইউজ করে। আর তুমি এগুলো পাবা না। এখান থেকে ধরো বার, যাদের মদের বার আছে, তারা এটা কিনে নেবে।
নিয়ে তারা এগুলো সিঙ্গেল ইউজ করে কাস্টমারের সার্ভ করে, ওইভাবে তারা টাকা সেভ করে। এখানে তোমার তার চিংড়ি মাছের যে ব্যাগগুলো, এখানে রেস্টুরেন্ট আলাদা কিনে, এটা কিনে রেস্টুরেন্টের লোকেরা, রেস্টুরেন্ট মালিকরা এটা কিনে এটা দিয়ে তারা ফ্রাইড রাইস বা তাদের শিম্প ইউজ করবো। কিন্তু এই সাইজের ব্যাগ আর তুমি কোথাও পাবে না। আর যদি তুমি ছোট মার্কেট থেকে নাও তখন অনেক দাম পড়ে, এখান থেকে কিনলে দাম কম পড়ে। হ্যাঁ, তার মানে এখানে যারা ব্যবসায়ীরা আসে তাদের প্রতিষ্ঠানের জন্য কেনাকাটা করে, তখন পার্সোনাল ইউজের জন্য কেনাকাটা করতে পারে। আমার বন্ধু যেটা বললো, আসলে যারা ব্যবসায়ী তারা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কেনাকাটা করতে আসে, পরে পার্সোনাল ইয়ের জন্য কিনে, এবং যেটা বলা থাকে বছর শেষে প্রায় 4 থেকে 5,000 টাকা সেভ করতে পারবে। এই সাইজের লবণের ব্যাগ, হ্যাঁ, তুমি কোনো মার্কেটে পার্সোনালি কিনতে পারবে না। সব মার্কেটে বিক্রি করে এই সাইজের বক্স, ছোট বক্স অথবা এরকম ডিব্বা বিক্রি করে, রাইট? কিন্তু এটার দাম এরকম পুরো কেসের দাম যদি $20 হয়, এই সেম লবণ এখানে আছে, এটার দাম হবে $10। কারণ তুমি কি কোনটা কিনবে, এটা কিনবা না এটা কিনবে? না, অবশ্যই $10। তুমি তো বাসার জন্য কিনতে পারবে, এটা তুমি বাইরে কিনতে পারবে না। এই সয়াবিন তেল, হ্যাঁ সয়াবিন তেল কত বড় তেলের সাইজ, এত বড় তেলের গ্যালন 15 কেজি, 35 পাউন্ড 15 কেজি। এটার দাম কত? এটার দামটা একটু জানা দরকার। দাম এটা এখানে আছে 24। আচ্ছা, দেখেন $25, তার মানে এখানে 15 লিটার, মানে প্রায় 20 লিটার, 15 কেজি। 15 কেজি বললে 35 লিটার তেল আছে। তুমি 35 পাউন্ড তেল আছে, তার মানে 17-18 লিটার। না লিটার না, এটাই কেজি আর লিটার তো সেম সাইজ, 15 কেজি তেল আছে। ওকে, 15 কেজির দাম পড়লো প্রায় 24 বাংলাদেশি টাকা, প্রায় 3,000 টাকার মতো পড়ে আর কি। মোটামুটি দামটা কাছাকাছি তেলের দাম, বাংলাদেশে তো অনেক টাকা। আবার এদিকে বোম্বাই মরিচে নিচে একজন দেখেন। আসলে মানে আমেরিকার যে শপিং মলগুলো, এগুলো আমার ঘুরতে ভালো লাগে, কোনো কিছু কেনাকাটা না করলেও মনে হচ্ছে যে এটা একটা ঘোরার জায়গা। ভ্যানিলা কফি, আমার বন্ধু কফি অনেক পছন্দ করে। ডানকি আইসড কফি। তো আমরা এখন ডাবের পানি কিনতেছি। এটা দেখেন ফ্লোরিডার ডাবের পানি। কত রকম জুস আমেরিকানরা খায়, মানে অভাব নাই জুসের। আমার বন্ধু তার ব্যবসা প্রতিষ্ঠানে শুধু জুসই কিনতেছে। এই যে মেশিন দিয়ে তারা জুসগুলো রাখতেছে, দেখেন দেখেন তারা হাত, মানে অনেক বড় বড়, দেখেন সবগুলোই মেশিন দিয়ে নামাচ্ছে। কোকা কোলা, কত রকম যে জুস এখানে। দেখেন ফান্টার কতগুলো আইটেম এখানে। এই যে কালারফুল ফান্টা, লেখা আছে নট সোল্ড ইন্ডিভিজুয়ালি, একটা নেওয়া যাবে না। মাইকে কি বলতেছে? ও, এটা আজকে রবিবার 3টা পর্যন্ত খোলা। এখন 2:30 বাজে ঘোষণা দিয়ে দিছে যে তাড়াতাড়ি ইয়ে করেন। এই যে দেখেন কোকের ক্যান, বোতল। এই যে এটা আমাদের দেশেও আছে। আমাদের দেশে অবশ্য এখন বোতল কমে যাচ্ছে, এখানে কিন্তু বোতল সহকারে এরা বিক্রি করে। বোতল রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নাই এই দেশে। বোতল নিয়ে বাড়িতে চলে যাবেন, ওটাতে পরে ইস্যু, দুঃখিত, মানে ফেলা দিবেন। ওরে দেখেন মেগা শপিং মল, যেটাকে বলে মেগা পাইকারি শপিং মল। আচ্ছা, এই কোকা কোলা একটার মধ্যে হইল 35টা কোন হিসাব, নাকি 36টা হবে। এটার দাম হলো $19। এগুলো একটা খুচরা বিক্রি হয় আপনার $1.25। হ্যাঁ হ্যাঁ, কত রকম পানি দেখেন, এদের পানির মধ্যে কত রকম। এইসব হলো পানির ডিপার্টমেন্ট। এটা কত রকম পানি, এগুলো সব পানি, এগুলো অনেক দামি দামি পানি। ফিজি, এটা হলো ফিজি। কি ফিজি নামে যে একটা দেশ বা দ্বীপ আছে, ওটার ফিজি দেশের স্পেশাল কিছু ইয়ে আছে। এই যে তোমার কি বলে, এটা ঝর্ণা আছে, পাহাড়ি ঝর্ণাগুলো, ওই পাহাড়ি ঝর্ণার পানি। এটা খুব দামি পানি, ফিজি পানি।
1 লিটার কত পড়েন? এটা 1 লিটার মার্কেট দোকানে সেল করে সাধারণত $4 থেকে $5, আর রেস্টুরেন্টে গেলে এটা বিক্রি করে $8 $10। খাইছি রে, 5 স্টার হোটেলগুলোতে এটা সার্ভ করে আর কি। এই পানি খাই দেখতে হবে, ছোট বোতল না বন্ধু? আচ্ছা, বা দোকান আছে না আমাদের, খাই দেখো যে তোমার দোকানে একদিন তাহলে একটা খাই নেব। এটা কোন জায়গার? এটা হচ্ছে ফ্রান্সের। ফ্রান্সের? হ্যাঁ, ফ্রান্সের আল্পস, ফ্রান্সের যে আল্পস পর্বতমালার বরফ গলা পানি এটা। তো এটা খায় আর কি বাংলাদেশের ওই যে মুসা বিন শমশের, বাংলাদেশের বাটপার ধনী খায় এটা। পেপার আসছিল মুসা বিন শমশের এক বেলাতে এভিয়ান পানি খায়, সবচেয়ে দামি পানি এভিয়ান। হ্যাঁ, দেখেন কত বড়। অনেক দাম নিয়েতে। এই দেখেন এটা হলো পিওর সিসামি অয়েল। সিসামি হচ্ছে তিলের তেল। হ্যাঁ, আবার এটা হলো আঙ্গুরের তেল। ওটা হচ্ছে আঙ্গুরের তেল। হ্যাঁ, এটা হলো ভিগো লাইভ, দুঃখিত, মানে ভিগো অলিভ অয়েল। এই কি বলা, সিসামি অয়েল আনবো? সিসামি অয়েল কেন তোমার জন্য? একটা কেস হলো $10 মাত্র। ও ইউনিট পার কেস আমি তাহলে না। দেখেন কত বড় গুদাম, মানে এই গুদামের ভিতর থেকে মানুষ সরাসরি কেনাকাটা করে। তো এটা হলো ফ্লোরিডার ফোর্ট লডারডেলের একটা রেস্টুরেন্ট ডিপোর্ট নামে একটা। তো বাইরে থেকে নাম লিখে আমি তো ভাবছিলাম রেস্টুরেন্ট ডিপোর্ট। এখন ভেতরে ঢুকি, এটা হলো পাইকারি বাজার, সব কিছুই পাওয়া যায়। যেমনটি দেখলেন বাল্ক আইটেম, বড় বড় আইটেম, খুচরা এখান থেকে বিক্রি হয় না, খুবই দাম কম যেমনটি দেখলাম। আমার বন্ধু তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কেনাকাটা করতেছে, আমিও তার সাথে আসলাম। আমেরিকার কেনাকাটা দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তো ফ্রাইড চিকেনের জন্য ক্লিয়ার লিকুইড ফ্রাই অয়েল। এটা ফ্রাইড চিকেন বা ফ্রাইড ফিশ যেটা কোনো দোকান আমরা করলাম, এটা ইউজ করবো। যদি আমরা রেস্টুরেন্ট করতাম দোকানে, তখন আমরা এটা নিতাম। মানে এটা আমরা তো ওই আমাদের রান্নার তেল দিয়ে করি। এই সাইজের ব্যাগ তুমি রেস্টুরেন্ট ইয়েতে পাইবা না, সুপার মার্কেটে পাইবা। আচ্ছা, এটা হলো বাসমতি। হ্যাঁ, এটা 50 পাউন্ডের ব্যাগ, বিশাল ব্যাগ এগুলো। 50 পাউন্ডের দাম কত? দাম কোন জায়গায়? পাউন্ডের তো জাসমিন রাইস। এই রাইসগুলো থাই রাইস বানায়, থাই ফ্রাইড রাইস, তখন এই জাসমিন রাইসটা ইউজ করে থাই ফ্রাইড রাইসে। দেখেন কি পরিমাণ বড় বড় বস্তা। এগুলো হচ্ছে বড়, এগুলো তোমার রেস্টুরেন্ট মালিকদের বস্তা। এই যে আমরা খাই এই রাইসটা, তুমি কিনবে এই রাইসটা, কিনবে বাসার জন্য। এই রাইসটা ওই তোমার ফুড টাউন বা সুপার মার্কেট, প্রিমিয়াম সুপার মার্কেট এগুলো বিক্রি করে সাধারণত 25 পাউন্ডের বক্স বিক্রি করে। বাট এখানে একমাত্র তুমি 50 পাউন্ড পাবা, এবং তখন দাম অনেক কমে আসে, অনেক। যেমন এখানে 50 পাউন্ডের দাম হচ্ছে $30। আমি শিওর এটা এই মুহূর্তে তোমার যে কোনো বাঙালি সুপার মার্কেট, বাঙালি মার্কেটে 50 পাউন্ড 40 থেকে 45। ওরে আল্লাহ, অনেক পার্থক্য। 40 থেকে 45।